আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ভিডিও করার একটা মূল উদ্দেশ্য যেটা হচ্ছে আজকে নতুন একটা স্কলারশিপ নিয়ে হাজির হয়েছি। আমি এমডি আবু সাইদ গ্লোবাল পাথওয়েজ কনসালটেন্সি এজেন্সি ওনার অ্যান্ড আই এম আপকামিং মাস্টার্স স্টুডেন্ট। সো চলেন আজকের ভিডিও শুরু করা যাক, এবং আপনারা যারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে যে স্কলারশিপ সেটা হলো কোরিয়া স্কলারশিপ, কোরিয়ার জন্য। সেটা হচ্ছে গ্লোবাল কোরিয়া স্কলারশিপ 2025। তো GKS স্কলারশিপ, এই স্কলারশিপটার নাম। তো এই স্কলারশিপটা হচ্ছে কোরিয়াতে। তো এই স্কলারশিপটা হচ্ছে ফুললি ফান্ডেড স্কলারশিপ, এবং আপনারা যারা যারা মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্ট তারা তারা হচ্ছে এই স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কারণ হচ্ছে এই স্কলারশিপ মূলত এখন ডেডলাইন বাকি এখনো আছে মাস্টার্স অ্যান্ড পিএইচডির জন্য। ব্যাচেলারের জন্য হচ্ছে এই স্কলারশিপ হচ্ছে ছিল, কিন্তু এই স্কলারশিপের ডেডলাইন ব্যাচেলারের জন্য শেষ হয়ে গেছে। তো আপনারা যারা যারা হচ্ছে মাস্টার্স এবং পিএইচডির জন্য আপনারা অ্যাপ্লাই করবেন, তারা তারা অবশ্যই যারা কোরিয়াতে যেতে চান, স্টাডি ইন কোরিয়া, তারা তারা অ্যাপ্লাই করতে পারেন এই কোরিয়া স্কলারশিপে। তো এই কোরিয়ান স্কলারশিপটা হচ্ছে ফুললি ফান্ডেড স্কলারশিপ, এভরিথিং ইজ ফ্রি। প্লাস হচ্ছে আপনার এভরি মান্থলি একটা অ্যালাউন্স দিয়ে থাকবে। তারা হচ্ছে এভরি মান্থ অ্যালাউন্স দিবে, লিভিং অ্যালাউন্স, যেটা স্টাইপিন, মান্থলি স্টাইপিন আমরা বলি, সেটা দিয়ে থাকবে। তো আপনারা যারা যারা কোরিয়াতে যেতে চান তারা তারা অবশ্যই হচ্ছে এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারেন। খুবই ভালো একটা একটা অপরচুনিটি। তারপরে আপনারা যারা যারা এই ভিডিও দেখছেন বা হচ্ছে যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা তারা আমি তাদের কাছে তাদেরকে বলবো, আপনারা যদি আরো যদি আপডেট জানতে চান, মানে হচ্ছে অন্যান্য দেশের বা কোরিয়া হোক, চায়না হোক, যেই কোনো দেশেরই হোক না কেন, আপনি যদি আমার ভিডিও বা স্কলারশিপ, আমি অলওয়েজ স্কলারশিপ নিয়ে হচ্ছে ভিডিও বানিয়ে থাকি। তো যদি আপনাদের এমন প্রয়োজন হয় যে এই দেশের ভাইয়া ভিডিও একটা ক্রিয়েট করে বলেন যে এই স্কলারশিপ, এই কান্ট্রির কোনো স্কলারশিপ আছে কিনা, তাহলে আমি বানাবো। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে কোন কোন দেশের আপনাদের হচ্ছে স্কলারশিপ দরকার। আমি অবশ্যই সেই কান্ট্রিটা নিয়ে অবশ্যই আমি ভিডিও ক্রিয়েট করব, তো ভিডিও বানাবো, সমস্যা নাই। আপনারা কমেন্ট করবেন। এবং আপনাদের কাছে একটাই অনুরোধ, যেটা হচ্ছে যে আমাদেরকে হচ্ছে অনেক রিসার্চ করতে হয়। আমরা যারা হচ্ছে এইরকম স্কলারশিপের অ্যাডভার্টাইজ বা হচ্ছে ভিডিও বানিয়ে থাকি, আমাদেরকে অনেক রিসার্চ করতে হয়, তারপরে স্কলারশিপের ব্যাপারগুলো নিয়ে আপনাদের কাছে তুলে ধরতে হয়। তো এই কারণে আমাদেরকে অনেক খাটাখাটি করতে হয়। তো আপনারা যদি আমাদের ভিডিও দেখে যদি না সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের অনেক কষ্ট লাগে। তো আপনারা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকবেন। অলওয়েজ আমি ফুললি ফান্ডেড স্কলারশিপ, পার্শিয়াল স্কলারশিপ নিয়ে কথা বলি। আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। তো আজকে যে গ্লোবাল কোরিয়া স্কলারশিপ, সেটার হচ্ছে ডিটেলস হচ্ছে ফুললি ফান্ডেড স্কলারশিপ, মাস্টার্স অ্যান্ড পিএইচডি স্টুডেন্টরা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তার এই স্কলারশিপ হচ্ছে ব্যাচেলারের জন্য ছিল, কিন্তু ব্যাচেলারের ডেডলাইনটা শেষ হয়ে গেছে। এখন এই স্কলারশিপের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে অল ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনারা হচ্ছে এই স্কলারশিপের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এজ লিমিটেড, যেটা হচ্ছে মাস্টার্স স্টুডেন্টদের জন্য 35 বছরের মধ্যে থাকা লাগবে, তাহলে আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্স স্টুডেন্ট 35 বছর থাকা লাগবে বা এর কম থাকা লাগবে, তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তা ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আচ্ছা, এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য এজ লিমিটেড হচ্ছে 40 বছরের মধ্যে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এই স্কলারশিপে। তো এই স্কলারশিপ পিএইচডি স্টুডেন্টদের হচ্ছে কত, পিএইচডি স্টুডেন্টদের 40 বছরের মধ্যে, আপনাদের পিএইচডি স্টুডেন্ট যারা আপনারা অ্যাপ্লাই করতে চান এই গ্লোবাল কোরিয়া স্কলারশিপে, তারা অবশ্যই আপনাদের 40 বছরের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে আইএলস এর কোনো দরকার নেই। আইএলস ম্যান্ডেটরি না। যদি আপনার আইএলস থাকে তাহলে আপনি সাবমিট করতে পারেন, কিন্তু আইএলস যদি না থাকে, তার মানে আপনার যে স্কলারশিপ হবে না, তার কোনো মানে সেটা এখানে বলা হচ্ছে না। তো এখানে তারা বলে দিয়েছে যে আইএলস ম্যান্ডেটরি না, আইএলস থাকলেও হবে, না থাকলেও হবে। আপনাদের যদি প্রিভিয়াস ইউনিভার্সিটির যারা মাস্টার্সের জন্য আর পিএইচডির জন্য অ্যাপ্লাই করবেন, তারা হচ্ছে আপনাদের প্রিভিয়াস ইউনিভার্সিটি থেকে যেই এমওআই বা ইংলিশ প্রোফিসিয়েন্সি সার্টিফিকেট যেটা দিবে, সেটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আবারও বলে দিই, এখানে হচ্ছে আইএলস এর কোনো ধরনের প্রয়োজন পড়ছে না। তারপরে হচ্ছে কি কি পেপারস বা কি কি ডকুমেন্টস লাগবে, তাই না?
তো ফার্স্টলি আপনার পাসপোর্ট লাগবে, মাস্ট বি। ফার্স্টে পাসপোর্ট লাগবে, তারপরে হচ্ছে আপনার একটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডে আপনার হচ্ছে ফটো লাগবে কোরিয়ান সাইজের, এবং আপনার অল ডকুমেন্টস, সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট যেটা সেটা লাগবে, প্লাস নোটারাইজ লাগবে। আপনি যদি বাংলাদেশি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে হচ্ছে বাংলাদেশি বা যে কোনো দেশেরই হয়ে থাকেন না কেন, আপনি যদি কোরিয়ার এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার যতগুলো সার্টিফিকেট আছে সবগুলো নোটারাইজ হতে হবে, ট্রান্সলেশন হতে হবে অবশ্যই। তারপরে আপনার হচ্ছে একটা স্টাডি প্রপোজাল বা স্টাডি প্ল্যান থাকা লাগবে, রিসার্চ প্রপোজাল থাকা লাগবে, আর একটা হচ্ছে মোটিভেশন লেটার থাকা লাগবে। মোটিভেশন লেটারটা মাস্ট বি ম্যান্ডেটরি, মোটিভেশন লেটারটা মাস্ট বি থাকা লাগবে। 800 থেকে 1500 ওয়ার্ডের হওয়া লাগবে। স্টাডি প্ল্যান এবং রিসার্চ প্রপোজাল মাস্ট বি। তারপরে হচ্ছে 2টা রেকমেন্ডেশন লেটার লাগবে মাস্ট বি, প্রিভিয়াস ইউনিভার্সিটি থেকে আপনারা নিতে পারেন। একটা হচ্ছে আপনার প্রফেসরের, একটা হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসরের হলেই হবে। তারপরে হচ্ছে আপনার ফরেন এক্সামিনেশন রিপোর্ট যেটা সেটা লাগবে, মেডিকেল রিপোর্ট, যেটা মেডিকেল রিপোর্ট বা মেডিকেল ফর্ম একটা আছে, ঠিক আছে। তো ওইটা যদি হয়, ওইটা যদি থাকে কোনো ডক্টরের হচ্ছে সিগনেচার বা সিল দিয়ে, তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওটা আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে, এবং নন ক্রিমিনাল রেকর্ড আপনাকে সাবমিট করতে হবে। আপনাকে নন ক্রিমিনাল রেকর্ড সাবমিট করতে হবে, কারণ হচ্ছে আপনার যে প্রিভিয়াসে কোনো হচ্ছে ক্রিমিনাল রেকর্ড নাই, এটা তারা হচ্ছে ভেরিফাই করবে। তারপরে হচ্ছে আপনার যত রকমের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে সেগুলো, যতগুলো সার্টিফিকেট আছে আপনার, সবগুলো আপনি সাবমিট করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি একটা কথা বলে দিই যে হচ্ছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস বা আদার সার্টিফিকেটস সেগুলো যদি আপনি সাবমিট করেন তাহলে আপনার, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, তো এটার মানে হচ্ছে বেনিফিটটা কি, সেটা হচ্ছে আপনার অ্যাডমিশনের চান্সটা একটু হাই হয়ে যায়। হ্যাঁ, দেখা যায় পার্সেন্টেজটা একটু হাই হয়ে যায়। তো আপনারা যারা হচ্ছে এই গ্লোবাল কোরিয়া স্কলারশিপে অ্যাপ্লাই করবেন, তারা হচ্ছে অবশ্যই হচ্ছে এই আদার্স যে ডকুমেন্টস গুলো বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সার্টিফিকেটস গুলো আছে সেগুলো অবশ্যই সাবমিট করবেন। তো আমি আপনারা যদি মনে করেন যে ভাইয়া পার্ট 2 বানান, এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2 বানান যে হচ্ছে কিভাবে অ্যাপ্লাই করব বা আপনার মাধ্যমে কিভাবে অ্যাপ্লাই করব, তাহলে আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখে নেবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার, তারপরে হচ্ছে ইমেল সবকিছু দেওয়া আছে, এবং ওয়েবসাইট, ফেসবুক লিঙ্ক সবকিছু, ইনস্টাগ্রাম লিঙ্ক সবকিছু লিঙ্ক দেওয়া আছে। আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাদেরকে বলে দেবো আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে হচ্ছে কত টাকা সার্ভিস ফি, কত টাকা অ্যাপ্লিকেশন ফি সবকিছু বলে দেবো। আপনারা হচ্ছে আমার হচ্ছে ডিসক্রিপশন বক্সে হচ্ছে কন্ট্যাক্টের সবকিছু ইনফরমেশন দেওয়া থাকবে। আপনারা অবশ্যই আমার ডিসক্রিপশন চেক করবেন। এবং লাস্টে আমি একটা জিনিসই আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।